সকাল থেকে আমি লং ব্লগটা একদম স্টার্টই করতে পারিনি, কারণ আমার খেয়ালই ছিল না একদম। তো মা বাবা দিদিকে আর দাদাকে বিবাহবার্ষিকীতে যে প্রেস্টিজে 5 লিটারের প্রেশার কুকার দিয়েছে রেড কালারের, সেটাও আমি লং ব্লগে একদমই অ্যাড করতে পারিনি, কারণ আমি বললামই আমি কিছুই স্টার্ট করিনি সকালবেলা, বিকেল থেকেই সবটা স্টার্ট করেছি। তো দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। তো এখন হয়ে গেছে বিকেল 5টা বাজে, একটু পরে রেডি হব। তো রেডি হয়ে বাকিটা আবার শেয়ার করবো। দাদা দিদিকে বিবাহবার্ষিকী মানে দিদি দাদাকে দিদি দাদাকে বিবাহবার্ষিকীতে এই গিফটটা করেছে, আর দাদা তাকে সঙ্গে সঙ্গে লাগিয়ে দিয়েছে। তোমরা কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগছে। আর এদিকে দেখো মা রেডি, আমাদের পুচু রেডি, আর দেখো দিদিও রেডি হয়ে গেছে, আর এখানে দেখো আমিও রেডি হয়ে গেছি। এই দেখো দিদি আবার একটা গিফট পেলো। এই দেখো খালি গিফট পাচ্ছে আজকে, আজকে ওরই বাজার। বিরিয়ানি হাড়ি দমে বসে গেছে। এই দেখো দাদাদের বাড়ি অ্যাকোয়ারিয়াম। দেখো বউ রেডি হয়ে গেছে, কিন্তু বর রেডি হয়নি। কখন রেডি হবে? আমি সেজেছি, খোলা নিয়ে মারামারি লেগেছে এদের। কি বলবে? বাহ খুব সুন্দর তো, ঘোড়া ঘোড়া। বাহ দিদি বেডশিট পেয়েছে, আর কি কি গিফট পেয়েছে সবটা আমি রেকর্ড করে উঠতে পারিনি। আর এদিকে দেখো কেক রেডি করে আমি সাজিয়ে গুছিয়ে তৈরি করে রেখে দিয়েছি। এখন দাদা দিদি কাটবে, আর এদিকে ফিশ ফ্রাই ভাজা হচ্ছে, আর ভেটকি মাছের ফিশ ফ্রাই ভাজা হচ্ছে, আর এদিকে মাটন বিরিয়ানি দমে বসে গেছে, আর চিকেন কষা রেডি হয়ে গেছে, আর তার সাথে মিষ্টিও ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, স্যালাড ছিল। তোমরা ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই ভিডিও শেষ অবধি দেখবে, আর একদম লাইক করতে ভুলবে না। তো দেখতে থাকো। এখানে দেখো সবাই এখন খেতে বসেও গেছে, আর আমি না খাবার শেষে বিরিয়ানি খাওয়ার পর একদমই চাটনি মিষ্টি পাঁপড় খাইনি, কারণ বিরিয়ানি মুখ নষ্ট হয়ে যাবে। ফিশ ফ্রাইটা খুব ভালো হয়েছে। ভাত খেয়ে এখানে জ্বর আসে গায়ে। তো এখন কটা বাজে? 11:20 বাজে। খাওয়া দাওয়া কমপ্লিট। তো এই ব্লগটা এইটুকুই। তোমরা অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগলো। অবশ্যই ব্লগটা একটা লাইক করতে ভুলো না। তো চলো টাটা বাই। এখন আমরা বাড়ি চলে যাবো, টাটা।